বৃহস্পতিবার দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি। ধন্যবাদ জানিয়েছে ডক্টর ইউনূসকে। বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সভায় 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছিল বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির নেতারা। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে বৈঠকে। গত 17 অক্টোবর 2025 তারিখে ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এর আগে বিকেলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর নিজ বাসায় প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল। এতে ঐক্যের পরিবর্তে তৈরি হবে বিভাজন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি। ঐকমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। যেমন আপার হাউস সংসদে ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। তাজুদুল ইসলাম, যমুনা নিউজ।